তা যেখানে অপারেশনের ব্যাপারে বেশি ইতমিনান হয় সেটা করেছে। ভালো এই অপারেশনের এই জটিল অপারেশনের জন্য ভালো ডাক্তার, একাধিক ডাক্তারের সন্ধান, কিন্তু তার মধ্যে অধিকতর সফল কাম কে, বেশি নিরাপদ, বেশি অভিজ্ঞ, বেশি কাবিল ইতমিনান কে? অপারেশনের বিষয়ে তো এটা ভালো কোনো এরকম অধ্যাপক হলে ভালো হয়, ভালো সার্জন, ভালো সার্জারি ডাক্তার পাওয়া দরকার না। ডাক্তার রেফার করছে এটা বিষয় না, সেটা দেখা যাবে, দেখতে হবে আমার কাজটা যেখানে বেশি নিরাপদ হবে সেটা দেখতে হবে। চেষ্টা করা, নজর হেফাজত ইন্তেহাই কঠিন কাজ, ভীষণ কঠিন। 100 বছরের তাহাজ্জুদের নূরওয়ালার জন্য রাস্তায় বের হলে অথবা সুস্থ ছেলে সামনে আসে, নজর হেফাজত ইন্তেহাই কঠিন। আর যারা যত বেশি পুরানা মুজাহাদা বলা তার জন্য বেশি কঠিন। কারণ হলো যে দিন রাত ওই যে গুনাহ করতে থাকে, এদের এই এহসাস এদরাক এটা মোটা হয়ে যায়। এই সব তো একরকম লাগতেছে। আর কিছু লোক আছে দুনিয়ার কাজে মশগুল থাকে, এই শাক বেছে, হলুদ বেছে, মরিচ বেছে, এতগুলোর ভিতরে তাদের দিল দিমাগ মানে মুনতাসির থাকে। এই জন্য তাওয়াজ্জুহে কামেল হয় না হুসনুল দিল। আর যে গুনাহ থেকে বাঁচে মুত্তাকি, ওর কলবের এহসাস ভীষণ নাজুক হয়ে যায়, ভয়ঙ্কর নাজাকত পয়দা হয়ে যায় কাসরতে নূরের কারণে। নূর যত বাড়ে এহসাস তত নাজুক হয় এবং কুওয়াতে ইদরাকে তত বেশি পাওয়ারফুল। এই জন্য অন্য মানুষের নজরে যদি দেখা যায় ছেলে দাড়িওয়ালা টোলা এটা কি, কিন্তু যে মানে সাদীদ নূর, বেশি নূরওয়ালা, তার এহসাসের নাজাকত একটু তীব্র, দাড়ির ফাঁকে হোসনে একটুখানি দেখা যায়, ওইটাই তার এফেক্ট করে বসে। এদের জিম্মাদারি বেশি, যার এহসাস যত বেশি, এদরাকে হুসনের এহসাস যত বেশি, তার জিম্মাদারি তাকওয়ার তত বেশি এবং তার তারাক্কিও তত বেশি। তার কথা, তার মুজাহাদাও স্বাধীন, তার তারাক্কি এবং পূর্ব এরকম আজম দরকার আলাদা। অনেকে মনে করে পুরানো মুত্তাকিদের জন্য মুজাহাদা, সেটা গলত কথা। হযরত আমার শাইখ রহমতুল্লাহ আলাইহির যে খাদিমে কাজ ছিলেন হাফিজ জিয়াউর রহমান আমেরিকাওয়ালা, আপনার থেকেও উঠছে, একদম হেভি হেলথি মানুষ। হযরতওয়ালার কামরায় থাকতো সবসময়, হযরতকে প্যারালাইজড, শোয়ার থেকে উঠাইতেছে, বসাইতেছে, হাতের মধ্যে হাত দিয়ে পেঁচায় ধরে হাঁটাইতেছে। প্রতি সপ্তাহে তার মাথা শাস্তি হয়েছে, তার উপর হযরত নির্দেশ ছিল প্রত্যেক সপ্তাহে মাথা শাস্তি। আমার সঙ্গে খুব দুষ্টি ছিল হযরতের খাদিম। আমি বলতাম, ইয়ার तेरे अंदर कौन सा हुस्न आ गया जो हर हफ्ते में सरमन रहता है, क्या बात है? অনেক হাসতো। তো হযরতওয়ালার খলিফা হযরতের ওফাতের পর এখন সে তো আমার কাছে বাইরে, আলহামদুলিল্লাহ বহুত মহব্বত করে। এখানে আসছেও, সময় লাগেছে এখানটাতে। তো আমি সেদিন ফোনে কথা বলতেছিলাম যে জিয়াউর রহমান, হাফিজ জিয়াউর রহমান बहुत ही साहिब निस्बत, অনেক বেশি আলা দরজার তাল্লুক মাশাআল্লাহ। আমি বললাম, ये क्या बात है कि हजरत वाला सर मुंबाते थे, शायद कि तुम्हारी आंखें बड़ी बड़ी हैं, यही आंखें तुम्हें पुरकशिश थी, इसी वजह से हजरत वाला सर मुंबाते थे आप। उन्होंने खास कर बोल बिल्कुल यही रास्ता, बिल्कुल यही रास्ता। हजरत वाला ने फरमाया था, ये तेरी आंखें बहुत बड़ी बड़ी हैं, हर हफ्ते में सर मुंडाया करो। तो हजरत वाला तो অনেক উচ্চ মানের সাহেব নিসবত করিয়া যায়। তো যত উচ্চ মান তত কল, তত বেশি দূর করা, তত বেশি নাজাকত করবে। তো এর এই সামান্য হোসনে যে অনুভব হতো হজরত, সেটাকেই কাবিল মুজাহাদা মনে করতেন। সেজন্য তাকে বলে দিয়েছেন যে প্রতি সপ্তাহে লাজেমান তারা দুইজন হজরতের খাদেম
প্রতি সপ্তাহে যারা কামরা থাকতো, দোনোটা এইরকম ভীষণ মোটা আর অনেক উঁচু, বয়স হয়েছে, দোনোটা মাথা স্বাস্থ্য। আমি এদেরকে নিয়ে দুষ্টামি করতাম, ভাই यार तुम लोग क्या हो गया, तुम बुढ़े हो गए हो और अब तक ये कौन सा हुसैन बाकी रहा कि तुम लोग सर मुंडाते फिरते हो। ওরা হাসতে থাকতো, কিছু বলতো না, কিন্তু আমি বুঝতাম যে হযরতওয়ালার নির্দেশ এটা করে। কিন্তু এত বছর পরে এখন সে এটা স্বীকার করলো যে আসলে ঘটনা শিখিয়েছিল। আর এখানে মজা হলো এই যে একবার নজর হেফাজতের কারণে হযরত হাকিম লিখছেন যে একবার নজর খারাপ করলে সারা জিন্দেগি কামাই করার যত নূর একসঙ্গে বের হয়ে যায়, আর একবার নজর হেফাজত করলে লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়েও বেশি আলা মাকামে কুরব নসিব। কারণ শাদীদ মুজাহাদা, আর যত বড় মুজাহাদা তত বড় মুশাহাদা, মানে তত আলা দরজার কুরব। এজন্য যে লোক হাজার এসা গাওয়াবিন নওয়াফেলে মশগুল, আর বেচারা এত নওয়াফেল নেই, তো খালি গুনাহ থেকে বাঁচে, জান যায় তবুও গুনাহ থেকে বাঁচে, ওর লক্ষ নওয়াফেল ওয়ালার চেয়ে এই শাদীদ মুজাহাদা ওয়ালার মর্তবা বেশি। ওর চেয়ে আল্লাহর সঙ্গে তাআল্লুক এই ব্যক্তি অনেক আলা, অনেক আরফা দরজাতে আছে। হাদিসে কুদসি আছে সাথ যে আল্লাহ পাক বলেন যে বান্দা আমার কুরব তালাশ করে, ইয়াতাকাররাবু ইলাইয়া বিল ফারাইজ, ফরজের দ্বারা আমার কুরব তালাশ করে, নওয়াফেলের দ্বারাও। কিন্তু ফরাইজের দ্বারা যত আলা দরজার কুরব নসিব হয়, কোন নওয়াফেলের দ্বারা সেটা কখনো হয় না। কুরবে ফরাইজ সবচেয়ে আলা, কুরবে ফরাইজ সবচেয়ে আলা, আর গুনাহ থেকে বাঁচা তো ফরজ। লাখো নওয়াফেলের চেয়ে এই এক এক ফরজের কুরবের মর্তবা অনেক উঠছে। চলো ভাই, ঠান্ডা হয়ে যাবে, সব খায়। এই মৌলভী थोड़ा सा हाथ धोया दिख, একটু হাত ধোয়া সকলের কাজটা সেরকম, তাদের খাসা আছে হায়াত, তাদের সঙ্গে খাস, এবং সেটার অনুকরণের নিয়তে এটা করতেছে, তখন সেটা তাসাব্য। আর যদি নিয়ত নাই, এটা তাসাব্য না, সেটা মুসাবাহাতের কোন সুরত এটা মুস্তাকরা না মুনাসিব, আর কোন সুরত জায়েজ মুবাহ, মুসাবাহাতের দরজা। এইটা যেটা, এটা তো খালি মুতলাকে মুসাবাহাত, এটা তো বিলকুল দরজায় জাওয়াজ। কাকে বলবো এই দুঃখের কথা। মুদাররিসিন তো বহুত পাওয়া যায় কিতাব পড়ানোর মতো, ওলামায়ে দ্বীন তো একদমই কম পাওয়া যায়। দিন বুঝা, দিনের মুক্তাজা বুঝা, মুক্তাজা হাল মুক্তাজার মানিক, মুক্তাজা হাল তো হার হালে হক তাআলার রেজা ও কুরবের রাস্তাকে বুঝা, সেটা হলো আসল মুক্তাজা হাল। মুক্তাজায় হাল, এই হালে আল্লাহ পাকের রেজা কিছু, আল্লাহ পাকের কুরব কিছু, সেটাকে বুঝা, সেটা ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নাহ, আর সেটা ইলম তার থাকা জরুরি। কিন্তু আকসার হতেছে এই যে ইলম আছে কিন্তু ইস্তেজার নেই, মানে ইলম কিতাবে, কিন্তু এই মুহূর্তে এটা আমার খেয়াল নেই এবং সেটার উপর আমল হয়। ইস্তেজার ইলম এটা হাসিল হয় তাকওয়ার ইহতিমামের বরকতে, আহলুল্লাহর সুবতের বরকতে। আইনে বক্তে ইলম মুস্তাজার হওয়া আর এটার তৌফিক আমল হওয়া, সেটা তাকওয়ার ইহতিমাম আর আহলুল্লাহর সুবত দোয়ার বরকতে হক তাআলার করমে এটা নসিব হয়। ইজলিস বিনা নূমি সাআত, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসো ভাই কিছুক্ষণ একসাথে বসি, ইমান জিন্দগি জিন্দা হোক, ইমান জিন্দা হোক, ইমান তাজা হোক। ইমান কি? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে তাআল্লুক এটা জিন্দা হয়, আরো
কবি হয়, এর নূর আরো বাড়ে, কুরবে ইলাহি তাআল্লুক মানলে আরো বাড়ে, মানাজিল কুরবে ইলাহি আরো তয় হয়। সাহাবারা যে দিন শিখছেন, যে দিন বুঝতেন, ওই মারিফত দিন তো এখন আমাদের মধ্যে কোথায়? সেটা তো একেবারেই গোয়াকে নাই, নায়াব ধরনের, নায়াব। হরিণের মৃগ নাবির নামই শোনা যায়, পাওয়া যায় না তো, নায়াব। দিনে সাহাবা যেটা ছিল সেটা এখন গোয়াকে নায়াব। আকাবের সাহাব দেওবন্দ সম্পর্কে মওলানা আতাউল্লাহ সাহেব বুখারী বলতেন যে আকাবের দেওবন্দকে দেখলে মনে হয় कि साहबा का एक काफिला जा रहा था, इत्तेफाक से पीछे रह गया। वही আকাবের দেওবন্দ মনে হয় যে সাহাবিদেরই একটা জামাত যাইতেছিল, হঠাৎ একটা গ্রুপ পিছনে পড়ে গেছে, তারাই আকাবের দেওবন্দ। যে আকাবের দেওবন্দের ইলম ও আমল দেখলে মনে হয় সাহাবি গো नहीं, लेकिन नमूना है সাহাবি না, সাহাবি সেটা এখন একেবারেই মানে কোথায় পাওয়া যায়? আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ, এইরকম আহলুল্লাহ এই পৃথিবীতে দেখার আল্লাহ তৌফিক দিচ্ছেন, যারা হামা ওয়াক্ত ইত্তেবায়ে শরীয়তে ডুবা থাকে, তসবীরে ইত্তেবায়ে শরীয়ত, তসবীরে দ্বীন, যাদের লামহাত হায়াত, আনফাস হায়াত। আল্লাহ তাআলার শুকর, এরকম আহলুল্লাহদেরকে দেখার আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন, যাদেরকে দেখার কারণে এটা বুঝে আসে যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, বিষয়টা কি, দীনে কামেল কি জিনিস। ওনাদেরকে না দেখলে মানে থিওরিটিক্যাল ভাবে দীনে কামেল তো বোঝা যায়, প্র্যাকটিক্যাল ভাবে দীনে কামেল কি এটা কেমনি বুঝবে? এটা রিজালুল্লাহর দ্বারা বোঝা যায়। প্র্যাকটিক্যাল দীনে কামেল হলো রিজালুল্লাহর হায়াত। তোমরা ভালো আছো সকালে? 28 আল্লাহ মাগফিরাতে কামেলা দান, জান্নাতে আলা মুকাম নসিব। আব্বা আম্মা মারা গেছে গত রমজানের প্রথম রোজা, আর দুজনই রমজানে, রমজানে মারা গেলে তো কোনো আর আমি কবর মধ্যে থাকলো কোনো রমজানে এবং বৃহস্পতিবার রাত মানে তো জুমার দিন, অনেক মুবারক মোড়। আল্লাহ জান্নাতে বড় মকাম দান করেন। একটা কবিতা শোনা দাও না ভাই, আমি যাবো। ওরা আমার লেখা আলহামদুলিল্লাহ যে সকল কবিতা, ওগুলো বসে বসে এমনি যে চিন্তা করে লেখা কোন কবিতা না। কবিতা তোরা আমি এটা নিয়ে কোনো চিন্তা কখনো করি না। হঠাৎ শুরু হলো আল্লাহ পাকের মেহরবানিতে, তো আমি তখন লিখতে থাকি। আবার কোনো সময় এরকম হয়েছে যে আমি হাঁটতেছি রমনা পার্কে, কবিতা হইতেছে, আমি হাঁটতেছি বৃষ্টির মধ্যে আর বলতেছি, আর সাথীরা রেকর্ড করতেছে। বসুন্ধরা রিভার ভিউতে হাঁটতেছি, সকালবেলা হাঁটতেছি আর কবিতা হইতেছে, আমি বলতেছি, ওরা রেকর্ডিং করতেছে, ওরা এসে সেটাকে কম্পোজ করে ফেলছে। এরকম বহু কবিতা রাস্তায় ঘাটে এখানে সেখানে কবিতা আছে। একবার ওই মেহমানখানায় বসছি, এক বইটাতে 15টা কবিতা হয়েছে। এক বইটা একটা কবিতা শেষ করে এটা রেকর্ডিং হয়ে গেছে। ঠিক একটা শেষ হইতে বলে ভাই আলহামদুলিল্লাহ, আরেকটা আরম্ভ হয়ে গেছে। এভাবে একসঙ্গে এক বৈঠকে 15টা কবিতা হয়েছে। এটা আর কখনো হয় না, একবারই এরকম। এটা আমার শেখ রহমুল্লাহ দোয়ার করতে। আমি ফার্সিতে লিখতাম, ভাষা ফার্সিতে লিখতাম, উর্দুতে লিখতাম। ফার্সিতে অনেক আশা আমার ছিল। হযরত রহমুল্লাহ বলতেন যে
इसको बांग्ला में क्यों लिया था? বাংলায় কেন আসে না তোমার কবিতা? হয়তো চাইতেন যে বাংলা ভাষীদের জন্য বাংলাতে হোক, উর্দুতে তো আছে, আরবিতে তো আছে, ফার্সিতে তো আছে, বাংলায় হোক। এইভাবে বাংলাতে হাজারো কবি এবং জেনারেল লাইনের লোকেরা শুনে বহুত সাহায্য করে। এই তো জেনারেল লাইনের कैसा कविता है? सुनो हमारे फ्रेंड के शेख मुर्शिद खुतब आलम आरिफ बिल्लाह हजरत मौलाना शाह अब्दुल मतीन मोहसिन साहिब दामत बरकतहुमेর কবিতা পর্দা গেল জ্বলে, পর্দা গেল জ্বলে, সবুজের বুক জুড়িয়া তোমারি সুরভি, সবুজের বুক জুড়িয়া নীল আকাশের নীল হতে এটা পারেন না। কবিতা পাইনি। হযরতওয়ালা দামাত বরকতহুমের লেখা কবিতা। কবিতার নাম প্রেমের এক সানাই। প্রেমের এক সানাই। মানুষ জন আল্লাহ প্রেমে বন্দি যার জীবন, মানুষ জন আল্লাহ প্রেমে বন্দি যার জীবন, নূরের ডোরে আর সে বাধা থাকে সারাক্ষণ, মানুষ জন, মানুষ জন আল্লাহ প্রেমে বন্দি যার জীবন, মানুষ জন আল্লাহ প্রেমে বন্দি যার জীবন, নূরের ডোরে আর সে বাধা থাকে সারাক্ষণ, মানুষ জন, মানুষ জন আল্লাহ প্রেমে বন্দি যার জীবন। দেহ থাকে জমিন পরে আত্মার সে, দেহ থাকে জমিন পরে আত্মার সে, কেউ দেখে না থাকে প্রেমিক সুদূর কোন দেশে, কেউ দেখে না থাকে প্রেমিক সুদূর কোন দেশে, ভাল লাগে না এই পৃথিবীর নানান তিলিস্মাত, ভাল লাগে না এই পৃথিবীর নানান তিলিস্মাত, মধুর লগন লোভী যখন রুহে উষ্ণ হাত, মধুর লগন লোভী যখন রুহে উষ্ণ হাত। সারাত বলতে যখন রুহে বান্দা আল্লাহ পাকের প্যারের পরশটা উষ্ণ হাত, এরপর ভাল লাগে না এই পৃথিবীর নানান তিলিস্মাত, ভাল লাগে না এই পৃথিবীর নানান তিলিস্মাত, মধুর লগন লোভী যখন রুহে উষ্ণ হাত, মধুর লগন লোভী যখন রুহে উষ্ণ হাত, শূন্য হৃদয় খাখা করে পেতে তার পেয়ার, শূন্য হৃদয় খাখা করে পেতে তার পেয়ার, খুশবু লোভী ডাকলে তাকে বক্ষে গো আমার, খুশবু লোভী ডাকলে তাকে বক্ষে গো আমার, কসম খোদার বাদশাহী নয় চাহি ভালোবাসা, কসম খোদার বাদশাহী নয় চাহি ভালোবাসা, হোক
হোক এ হৃদয় মহান বাদশার চিরকালের বাসা, হোক এ হৃদয় মহান বাদশার চিরকালের বাসা। মহান বাদশার জায়গায় বলে দেবো শাহিন সাহেব। হোক এ হৃদয় শাহিন শাহের চিরকালের বাসা, হোক এ হৃদয় শাহিন শাহের চিরকালের বাসা। কসম খোদার বাদশাহী নয় চাহি ভালোবাসা, কসম খোদার বাদশাহী নয় চাহি ভালোবাসা। হোক এ হৃদয় শাহিন শাহের চিরকালের বাসা, হোক এ হৃদয় শাহিন শাহের চিরকালের বাসা। তাহার জিকির তাহার স্মরণ তাহার সঙ্গ তাপ, حرارة المعية الإلهية، حرارة تجليات المعية الإلهية. তাহার জিকির তাহার স্মরণ তাহার সঙ্গ তাপ, তাহার জিকির তাহার স্মরণ তাহার সঙ্গ তাপ। কসম খোদার কসম খোদার প্রেমিক প্রাণের মহিয়ান প্রতাপ, কসম খোদার প্রেমিক প্রাণের মহিয়ান প্রতাপ। আসো বন্ধু তাবেরেজিদের বুকে বুক মিলাই, আসো বন্ধু তাবেরেজিদের বুকে বুক মিলাই। আসো বাজুক দুই হৃদয়ে প্রেমের এক সানাই, আসো বাজুক দুই হৃদয়ে প্রেমের এক সানাই। বলছি রমজানে নূর আলম নদী এখানে থাকতে সে উঠে লাভ দিয়ে দাঁড়াইছে, আর এই দিক থেকে কি জানি আসতো রফিক, ওদিক থেকে ছুটে আইসে দুইটা গনা করে আসো বাজু প্রেমের এক সানাই। এদিকে নূর আলম নদী, ওদিকে কয়েকদিনের মুশকিল, দারুণ মজা হচ্ছে। আজিব বড় ভাই, আজিব। আসো বন্ধু তাবেরেজিদের বুকে বুক মিলাই, আসো বন্ধু তাবেরেজিদের বুকে বুক মিলাই। আসো বাজুক দুই হৃদয়ে প্রেমের এক সানাই, আসো বাজুক দুই হৃদয়ে প্রেমের এক সানাই। আসো বন্ধু তাবেরেজিদের বুকে বুক মিলাই, আসো বন্ধু তাবেরেজিদের বুকে বুক মিলাই। আসো বাজুক দুই হৃদয়ে প্রেমের এক সানাই, আসো বাজুক দুই হৃদয়ে প্রেমের এক সানাই। আসো বাজুক দুই হৃদয়ে প্রেমের এক সানাই। মানুষ জন আল্লাহ প্রেমে বন্দি যার জীবন, মানুষ জন আল্লাহ প্রেমে বন্দি যার জীবন। নূরের ডোরে আর সে বাধা থাকে সারাক্ষণ, নূরের ডোরে আর সে বাধা থাকে সারাক্ষণ। মানুষ জন
মানুষে জন আল্লাহ প্রেমে বন্দি যার জীবন, মানুষে জন আল্লাহ প্রেমে বন্দি যার জীবন, মানুষে জন আল্লাহ প্রেমে বন্দি যার জীবন। আমি তো কবিতা, আমার কবিতা শুনি, এদের কাছে সংরক্ষিত আছে, আমি ভাবি যেটা আমি লিখছি। এখন বললে কি আমি এটা লিখতে পারবো? রহমুল্লার মজলিস যারা পড়তো আসা আহবাবরা জোর সে হাদিয়া পেশ করতে, হাদিয়া পেশ করতে হজরত হাতে ভিজে থাকতো, হজরত ভিজে থাকতো। অনেক সোয়ারা একসঙ্গে শায়ের দল ভাঙ্গে বসে থাকতো, 10-12 জন। কাকে হজরতের হুকুম হয় হঠাৎ বসে থাকেন, তুম করো, যারা ইশারা করতেন সেই করতেন। পুরা ভাজমা একদম মানে আজীব হাল হতো, ঝড় তুফান, আগুন আর আগুন। আল্লাহ পাকের মোহাম্মদ। আমার শেখ রহমুল্লাহ বলতেন যে আলহামদুলিল্লাহ আমি আমার মাশায়েখের মধ্যে এরকম আল্লাহর মোহাম্মতের আশা শুনতে থাকি সারা জীবন। আজকে তোমরা আমার মধ্যে শুনতেছ, আল্লাহ পাক আমার শেখের মধ্যে শোনার তো বলতেছে। আজকে আমার কাকামা তখন বলতেছে আল্লাহ পাকের মোহাম্মতের আশা রব্বুল আলামিনের শানে। আল্লাহ এই সিলসিলা তার কিয়ামত জারি রাখুন। আজিব কতটা মজলিস আছে, মাহফিল আছে, আড্ডা আছে, এটা হলো আল্লাহ প্রেমের আড্ডা। আল্লাহ প্রেমের আড্ডা, আল্লাহকে ভালোবাসার আড্ডা। হ্যাঁ, লোকেরা আজকাল এগুলো বলে চলো আড্ডা দিতে চাই, চলো ভাই আমরাও আড্ডা দিতে চাই। ওরা দুনিয়ার জন্য আড্ডা দেয়, এসকে হারামের আড্ডা। আল্লাহর দেওয়ানাদের আল্লাহ প্রেমের আড্ডা। मीर आओ जरा गले मिले, क्या भरोसा जिंदगानी। চলো আল্লাহর জন্য কিছুক্ষণ একসাথে বসে, কি ভরসা জিন্দিগানি, কখন রওনা হয়ে যাওয়া লাগে। এসব আল্লাহওয়ালা যাদের হারাইছিল কোথায় পাওয়া যাবে? বিস্কুট মানুষ, ওই মানুষদের আর কি পাওয়া যাবে? সিলেটের এক বুজুর্গ ছিলেন মৌলানা আকবরুল সাহেব মহম্মদ, দরগাহ শাহজালাল খতিব এবং দরগার জামিয়া কাসিমুল উলুম এর মুহতামিম ইসলাম কারি দিয়েছে। আমরা ফেলিদা ছিলেন, নামাজ পড়াইতেন, নামাজের মধ্যে চিৎকার করতেন, তেলাওয়াত করতেন, কাঁদতেই থাকতেন। এসব মানুষ কোথায় পাওয়া যায়? নামাজের তেলাওয়াত করতেছেন আর কি যে কাঁদতেছেন অঝুরে। ময়মনসিংহ এক বুজুর্গ ছিলেন মৌলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ, কি উম্মতের সোহবত প্রাপ্ত। আল্লাহ দেখলেই মনে হতো নূরের এক জান, মানুষটাকে দেখলেই বোঝা যেত নূরের এক পৃথিবী। এসা মানুষ ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতিব ছিলেন। আল্লাহু আকবার বলে নামাজে যখন দাঁড়াইতেন, আলহামদুলিল্লাহ হুজুরের পিছনে তো অনেক অনেক নামাজ পড়ার তৌফিক হয়েছে, ছিলাম আমি তখন ময়মনসিংহে। মনে হতো আল্লাহ আকবার বলার সঙ্গে মনে হতো পৃথিবীতে আর নেই, এই জাহান থেকে আর এই জাহানে চলে গেছে। এসা মানুষ ছিল, কি নামাজ, মনে হলো আজ কি দেখছিলাম সেসব।
আসরের পরে ওই মসজিদের বারান্দার দিকে শেষ প্রান্তে ওখানে বসতেন, তো একটা কিতাব পড়তে থাকতেন বসে বসে, নিজের কিতাবের দিকে দেখতেন আর পড়তেই থাকতেন। আমি মাঝে মাঝে ময়মনসিংহ জামে ইস্তেমা থেকে যাইতাম বিকেলবেলা, আসরের নামাজ পড়ে, সবক ছিল আসর পর্যন্ত, তো পায়ে হেঁটে ভিতর দিয়ে চলে যেতাম বড় মসজিদে। গিয়ে দেখতাম যে ওখানে একজন মানুষ বসে আর উনি পড়তেছে মারিফাতে ইলাহিয়া, শাহ আব্দুল গনি সাহেব ফুল রহমানের মারিফাতে ইলাহিয়া, আমার সাহেবের কারি শাহ আব্দুল গনি ফুল রহমানের তাকরির বয়ানাত, তো পড়তেছেন, পড়তেই আছেন। কোন সারা জাহানের কোন দিকে খেয়াল নেই, খবর নেই। একজন মাত্র ব্যবসায়ী মানুষ হাজি আব্দুল মোমিন সাহেব, হুজুরের ভক্ত, তো উনি ওখানে বসে রয়েছেন, একজনই শুনতেছেন। আমি চুপ করে গিয়ে বসে শুনতেছি। পড়তে অনেক লম্বা সময় পরে হঠাৎ নজর উঠেছেন, উঠে আমার দিকে আব্দুল ওদুদ সাহেব, জি হুজুর, আপনি পড়েন, নেন আপনি পড়েন, ময়মনসিংহের ভাষায়, নেন আপনি পড়েন। পরে আমি বসে হুজুর সাহেব পড়তেও তো ডর লাগে, হুজুর পড়েন রু দিয়ে আর আমি পড়বো জবান দিয়ে, এই পড়ার কি মানে আছে? হুজুর তো পড়েন রুহের নূরে ডুবে, আমি পড়বো খালি বাইরের জিব্বা দিয়ে, এটা একটা পড়া হল, কিন্তু হুজুরের হুকুম তাই পড়তাম। আচ্ছা, কেসা মানুষ দিচ্ছি আমার শেখ রহমুল্লাহকে দেখছি যে ভাই উনি তো কেসা মানুষ ছিলেন, এইখানে থেকেই বোঝা যেত যে এখানে এইভাবে থাকতেন। रहते हैं हम जहां में यूं जैसे यहाँ कोई अजीब मौजूद, ऐसा মানুষদের দেখার আল্লাহ পাক তৌফিক দিয়েছে। আল্লাহ পাক তাদের এই সোহবতের কদর করার তৌফিক দেন সারা জীবন। কি সব মানুষ দেখে, মানে রসকে মালায়েক তাদেরকে, দিল বলে যে এগুলো এই সকল মানুষ ফেরেশতাদের নজরে ঈর্ষণীয় মানুষ, ফেরেশতাদের ঈর্ষার পাত্র, ऐसा আর শোনাবো ভাই, কি শোনা? ছন্দময় জীবন। ছন্দময় জীবন শোনা, ছন্দময় জীবন। আমার প্রাণপ্রিয় শাইখ ও মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন মোহসেন সাহেব দামাত বরকাতুহুমের কবিতা ছন্দময় জীবন। ছন্দময় জীবন। কে আমারে রাতে গভীরে করো ডাকাডাকি, কে আমারে রাতে গভীরে করো ডাকাডাকি, নীরব নিঝুম রাত জাগিয়া খোঁজে তোমায় আখি, নীরব নিঝুম রাত জাগিয়া খোঁজে তোমায় আখি, কে আমারে রাতে গভীরে করো ডাকাডাকি, কে আমারে রাতে গভীরে করো ডাকাডাকি, নীরব নিঝুম রাত জাগিয়া খোঁজে তোমায় আখি, নীরব নিঝুম রাত জাগিয়া খোঁজে তোমায় আখি, কে আমারে রাতে গভীরে করো ডাকাডাকি, কে আমারে রাতে গভীরে করো ডাকাডাকি। ভালোবাসার আগুন তোমার এত বেশি মিঠা, ওই আগুনে পুড়িয়া শেষ প্রেমিকের সব ভিটা,
ভালোবাসার আগুন তোমার এত বেশি মিঠা, ওই